হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আর আজকে চলে আসছে হচ্ছে গড়াই নদীতে কয়া ব্রিজের উপরে দেখতে পেলেন এত পরিমাণের কুয়াশা, নদীতে তেমন পানি নাই। আর আমার সাথে ছিল অনেকগুলো ফ্রেন্ড, আর আমরা এখন যাচ্ছি হচ্ছে রাজবাড়ির উদ্দেশ্যে। আর রাজবাড়ির উদ্দেশ্যে যাচ্ছি হচ্ছে অনেক একটা ভাইরাল জিনিস খেতে, যেখানে নাকি 1 টাকার চপ পাওয়া যায়। আর তারপরে আমরা রাস্তাতে দেখতে পাচ্ছেন আমরা বাইক নিয়ে যাচ্ছিলাম, আর বাইকটা চালাইতেছিল হচ্ছে ফরহাদ, আর আমি পিছনে বসেছিলাম। মানে কি যে পরিমাণের ঠান্ডা আর কি পরিমাণের বাতাস! আমাদের হুট করে প্ল্যান যে আমরা রাজবাড়িতে চলে যাবো আজকে এটা খেতে। দেন আমার সাথে ছিল হচ্ছে রাফিন ছিল, পিছনে আমার রাফিন ছিল, আর ফরাদ আমার গাড়ি চালাচ্ছে। আর চারিদিকে দেখতেই তো পারছেন যে কি পরিমাণের কুয়াশা আর কি পরিমাণের ঠান্ডা আবহাওয়া। আর হাইওয়ে রাস্তাতে চারপাশে গাছ, মানে পুরাতে মাথা নষ্ট করা একটা ঠান্ডা। দেন দেখতেই পারছেন তারপরেই আমরা চলে আসলাম হচ্ছে কুমারখালীতে। আর কুমারখালীতে এসে আমরা হচ্ছে রেল ক্রসিংয়ে পড়ছি, কারণ রাস্তার উপর দিয়ে রেল যাচ্ছে আর আমরা হচ্ছে ব্র্যাকেটের এই পাশে দাঁড়াই আছি। দেন আমি তো চিন্তা করলাম যে যে সুন্দর ট্রেন বেনাপোল এক্সপ্রেস যাচ্ছে এটা কোনটা। তারপরে যেতে যেতে আমাদের রাত হয়ে যায়, আর রাত হলে কি পরিমাণে যে ঠান্ডা লাগে। আর ফরাত তো কিছু পড়ে গিয়েছিল না। দেন আমি ফরাতকে তাও বাইক চালাইতে দিয়েছি, আর চারিপাশে এত সুন্দর, এত পরিবেশ, এত সুন্দর গাছ, মানে পুরো ঠান্ডাতে পুরো 100-তে 100 হয়ে গেছে। তারপরেই আমি ফরাতকে বললাম যেহেতু ঠান্ডা তুই ভালোভাবে সেরকম করে যাবি যেন কোনো সমস্যা না হয়। আর বাইকের লাইটটাও তেমন দেখা যাচ্ছিল না, কারণ হাইওয়েতে আমার কোনো ফগ নাই। তারপরে ফাইনালি আমরা চলে আসলাম রাজবাড়িতে। আর রাজবাড়িতে যেটা খেতে আসলাম সেটা হচ্ছে এই যে মুরগির লেগ পিস, আর অনেক